নমস্কার। আজকে তোমাদের পড়াবো ক্লাস 12 এর 'বাসন্তিকা স্বপ্নম' নাটকটি। এই নাটকের মধ্যে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা খুবই একটা গুরুত্বপূর্ণ। যেমন লেখো তোমরা প্রশ্নটা, "বাসন্তিকা স্বপ্নম নাট্যাংশে চরিত্রগুলির পরিচয় দাও।" উত্তর, শেক্সপিয়রের লেখা এ মিডসামার নাইটস ড্রিম নাটকের সংস্কৃত অনুবাদ হল আর কৃষ্ণমাচার্যের বিরচিত বাসন্তিক স্বপ্নম নাটকটি। আলোচ্য নাট্যাংশে নিম্নলিখিত চরিত্রগুলি হল যেমন: ১. ইন্দ্রবর্মা। ইন্দ্রবর্মা ছিলেন অবন্তের রাজা, সুশাসক। এর পাশাপাশি রোমান্টিক প্রেমিক সত্তাটিও আলোচ্য নাট্যাংশে প্রকাশ পেয়েছে। বিবাহের বিলম্বের জন্য তিনি যেভাবে উৎসুক প্রকাশ করেছেন তা একজন রোমান্টিক প্রেমিক সত্তার পরিচয় দিয়েছেন। এর পাশাপাশি সুবিবেচক রাজা হিসেবে কৌমুদীকে দেশাচার পালনের সঠিক নির্দেশ দিয়েছেন। ২ নম্বর চরিত্রটি হচ্ছে গিয়ে কনকলেখা। রাজা ইন্দ্রবর্মার বাগদত্তা হিসেবে কনকলেখা আত্মপ্রকাশে ঘটে এই নাট্যাংশে। তিনি বিবাহের কারণে অস্থির রাজাকে সান্ত্বনা দিয়ে যোগ্য সহধর্মিণী ও আত্মসংযমীর পরিচয় দিয়েছেন। সঙ্গীতশালায় উপস্থিত আত্মীয় পরিজনদের কথা রাজাকে স্মরণ করিয়ে বুদ্ধিমতী, কর্তব্যপরায়ণা নারী ও সংস্কৃত মনস্কার পরিচয় দিয়েছেন। ৩ নম্বর হচ্ছে কি ইন্দুশর্মা। অবন্তীর নগরীর একজন সাধারণ বৃদ্ধ অবন্তীটা দীর্ঘ হবে নাগরিক ইন্দুশর্মা বিচারপ্রার্থী হয়ে রাজা ইন্দ্রবর্মার কাছে এসেছেন। ক্রুদ্ধ ও শোকার্ত হলেও ও রাজার উদ্দেশ্য জয়সূচক বাণী উচ্চারণের মাধ্যমে নিজের সৌজন্যবোধ বজায় রেখেছেন। আদর্শ পিতা হিসেবে কন্যার দেশাচার বিরুদ্ধ আচরণের জন্য শাস্তির প্রার্থনা করায় একধারে তিনি দেশপ্রেমিক, প্রজা, দ্বিধাগ্রস্ত পিতা, শোকাবিষ্ট পিতা, দূরদর্শিতা ও প্রকৃত রাজ্যবাসীর পরিচয় দিয়েছেন। কৌমুদী, এবার কৌমুদী দেখো কে? কৌমুদী নির্ভীক একজন তরুণী। সে নিজের দীর্ঘী হবে। সে নিজের ভালোবাসার কথা রাজা ইন্দ্রবর্মার সম্মুখে দাঁড়িয়ে স্বীকার করেছেন। পাশাপাশি এহেন রূঢ় আচরণের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন। এ থেকে তার দৃঢ়চেতা একনিষ্ঠতা, আদর্শ প্রেমিকা, শালীনতাবোধ সম্পন্না ও নির্ভীকতার পরিচয় দিয়েছেন। ৫ নম্বর হচ্ছে গিয়ে দেখো ইন্দ্রশর্মা। ইন্দ্রবর্মার পরিচারক সুখ আনন্দ আদেশের ব্যবস্থাপয়ক প্রমোদ ছিলেন কর্তব্যপরায়ণ। মকরন্দ, কৌমুদীর পিতা ইন্দ্রশর্মার নির্বাচিত পাত্র ছিলেন মকরন্দ। বসন্ত, ইন্দ্রশর্মার কন্যা কৌমুদীর একমাত্র প্রণয়াসক্তা ও প্রেমিক ছিলেন বসন্ত। তিনি কৌমুদীর বর্ণনাতেই রূপে গুণে ছিল মকরন্দের সমকক্ষ। এইটুকুনি আজকে তোমরা ভালো করে লিখে নাও। এটা লিখলে তোমরা যথেষ্ট ভালো নাম্বার ক্যারি করতে পারবে।